ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও হিজবুল্লাহ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। 14 নভেম্বর রাতে ইসরায়েলের সিজিরিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবাননের সংবাদ মাধ্যম আল আহেদ নিউজ ও ইরানের ইরনা নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমেও এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এই বিস্ফোরণের কারণ হিজবুল্লাহর একটি ড্রোন হামলা। গত অক্টোবরে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই নেতানিয়াহু একটি সুরক্ষিত বেসমেন্টে বসবাস করছেন বলে জানা যায়। 14 নভেম্বর হামলায় ব্যবহৃত ড্রোনটি লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়। এটি 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেতানিয়াহুর বাড়ির আশেপাশে পৌঁছায়। বিস্ফোরণের ফলে প্রচুর ধোঁয়া দেখা যায়, যা দূর থেকেও পরিষ্কারভাবে দৃশ্যমান ছিল। ইসরায়েলের চ্যানেল 11 জানিয়েছে ড্রোনটি সরাসরি নেতানিয়াহুর বাড়ির দিকে লক্ষ্য করে আঘাত হানে। তবে চ্যানেল 12 এর একটি সূত্র জানিয়েছে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের বাসায় উপস্থিত ছিলেন না। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার পর ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের হামলা ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা চলছে। ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।